বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন তাদেরকে আমার লাখো কোটি সালাম ও শুকরিয়া। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে করে আমার আপলোড দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। আর যে সকল ভাই বোনেরা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখি ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি নিয়ে আসছি কোনোরকম বেক করা ঝামেলা ছাড়া দারুণ মজার জেলি কেক। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর 2টা ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে নেব, চিনি দিব। চামচ চিনি দিলাম আর 1 চামচ ময়দা দিলাম। আপনারা এটা ময়দা কর্নফ্লাওয়ার যেখানে কিছু দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব। এখন কোনোরকম বেক করার ঝামেলা ছাড়াই এই কেকটা হয়ে যাবে। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে জাল দিয়ে ঘন করব। বন্ধুরা, দেখেন বেটারটা কিন্তু ঘন হইতে শুরু করছে। আমি একটু ঘন করব, একদম 5 মিনিট এটা রান্না করলেই হয়ে যায়, সময় লাগে। ঘন মতো নাড়া ছাড়ার মধ্যে রাখতে হবে, আচ্ছা নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। খুবই সহজ একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এই দেখেন এরকম ঘন করতে হবে, এই যেরকম ঠিক আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিব। বন্ধুরা, আমি প্লাস্টিকের বক্সের ভিতরে এটা ঢেলে দিব। গরমটা আমি নিচে একটা প্লেটের ভিতরে পানি দিয়ে রাখতে জানি আমার মোলটা নষ্ট না হয়ে যায়। আমি ট্যাপ করি। এটা আমি ঠান্ডা হওয়ার পর আমরা ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো, তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখেন আমার জেলি কেকটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা মোল্ড আউট করবো। দিক দিয়ে এটা সারাই নিলাম একটু। এখন আমি এই ব্লেন্ডারে একটু আইসিং সুগার বানিয়ে নিব, মানে চিনিটা গুঁড়া করবো। চিনিটা গুঁড়া করা হয়ে গেছে। আইসিং সুগার দিয়ে একটু গার্নিশ করে নিই, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে এখন আমি মাঝখান থেকে কেটে নিব সাইজ মতো। হয়ে গেল আমার দারুণ মজার জেলি কেক। কোনোরকম বেক করে ঝামেলা ছাড়া, ফ্রিজে ঠান্ডা করলেই হয়ে যায়।
খুবই টেস্টি, আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।